আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাইমাচ কিচেন। সাইমাচ কিচেনের আজকের রেসিপিতে থাকছে চট জলদি ডোনাট রেসিপি। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার অ্যাড করছি পরিমাণ মতো লবণ, এখানে 3 চা চামচ চিনি অ্যাড করছি। এবার আমি চিনিটাকে আর আটাটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। এটা আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এবার ডিমটাকে এবং আটাটাকে সুন্দরভাবে মিক্স করে নিব আবারও। এবার আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধটাকে একটু গরম করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এবার ইস্ট আর দুধ দিয়ে আমি আটাটাকে আবারও মাখিয়ে নিব। এটাকে আমি আবারও মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমার যে দুধটা আছে ওই দুধটা দিয়ে আমি ডোটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব। এবার আমি আটার ডোটায় সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। এই তো এবার এটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তেল দিয়ে। এবার এটাকে রেস্টে রেখে দেব 40 থেকে 45 মিনিট মতো। আপনারা এর থেকে বেশিও রাখতে পারেন। এই তো আমার আটাটা এবার দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবং এই পর্যায়ে আটাটা কিন্তু অনেক সফট হবে, অনেক নরম এবং সফট হবে। আপনারা একটু সামান্য আটা নিয়ে নেবেন, শুকনো আটা দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নেবেন। এটাতে বেশি আটা ইউজ করবেন না আপনারা, আবার শক্ত হয়ে যেতে পারে। সামান্য অল্প আটার গুঁড়ো নিয়ে এটাকে আবারও সুন্দরভাবে মেখে নেবেন। এই তো আমরা এটা মেখে নিয়েছি। এবার আমি এটাকে কেটে ভাগ করে নেব। প্রথমে আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার মাঝখান থেকে আবারও কাটছি। এই পর্যায়ে আটাটা কিন্তু অনেক নরম থাকবে এবং সফট থাকবে। এভাবে আপনারা কেটে নেবেন অবশ্যই। এবার আমি আটাটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা থেকে আমি সুন্দরভাবে ডো করে নিচ্ছি। এই তো এভাবে ডো করে নিয়েছি। আমার টোটাল 12টা হয়েছে ডো। এবার আমি এটা হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। এটা যেহেতু ফুলে অনেক বড় হবে এই জন্য আমি এটাকে একটু বেশি চ্যাপটা করে দিচ্ছি। এবারে মাঝখান থেকে ডোনাটের শেপ করে কেটে নিচ্ছি। এই তো আমার কাটা হয়ে গেছে। দেখুন এভাবে আমি এবার সব ডোনাটগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সব ডোনাটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা একবারে সব দিবেন না। আমার ডোনাটটা এই পর্যায়ে ফুলে উঠবে অনেক। এর এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দিয়েছি আমি। এটাকে অবশ্যই ব্রাউন করে ভেজে নেবেন। এই তো আমি এটাকে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন আমি একটা ভেঙে দেখাই এর মধ্যে কতটা সফট হয়েছে। দেখুন মাশাআল্লাহ ডোনাটের ভিতরে অনেক সুন্দর সফট হয়েছে। এবার আমি যে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম তার সাথে সুন্দরভাবে ডোনাটটাকে সেট করে নিচ্ছি। এবার এইভাবে আমি সবগুলোতে চিনির গুঁড়া মাখিয়ে নিয়েছি। এই তো মাশাআল্লাহ চটজলদি এবং স্বাস্থ্যকরভাবে আমাদের ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল ডোনাট রেসিপি। এবার ডোনাট খেতে আর বাইরে যেতে হবে না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।